ঈদের লম্বা ছুটিতে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটক সমাগম। বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীর ভিড়ও দেখা গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে জেলার আলোটিলা, রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রেসাং ঝর্ণা, মায়াবিনী লেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় দেখা গেছে। পরিবার পরিজন ও বন্ধুদের সাথে বিনোদন কেন্দ্রগুলো ঘুরে বেড়াচ্ছেন তারা। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ ঘুরতে আসা পর্যটকরা। পুরো সপ্তাহ জুড়ে ছুটি থাকায় বিভিন্ন পর্যটন কেন্দ্রের ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। এখানে তো অনেক সুন্দর দেখার মতো জায়গা আছে, পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, আমরা উঠলে ঘুরে গেছিলাম, তারপরে আশেপাশে অনেক ঘোরাঘুরি করলাম। এই উপলক্ষে আমাদের এখানে পর্যটক সংখ্যা বেশি আসতেছে। তারপরে আবার এই যে টানা 10 দিন ছুটিতে পর্যটকের সংখ্যা আরো বেশি হবে। টুরিস্টদের এবং ফরেনারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি এবং তারা আসবে, এখান থেকে তারা সাজেকে যাবে, এই রুটের সিকিউরিটির পাশাপাশি তারা যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হয় সেভাবে সচেতন থাকবো এবং এর বাইরেও তাদের যেন খাবার দাবারের ব্যবস্থা ঠিকমতো থাকে, রিসোর্টগুলোর নিরাপত্তা নিশ্চিত থাকে, এই ব্যাপারে আমরা কাজ করছি। ঈদের টানা ছুটিতে কক্সবাজারে বেড়েছে পর্যটন সমাগম। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, কক্সবাজারে পর্যটক সমাগম কেমন দেখছেন? হোটেল মোটেল ব্যবসায়ীরা কি বলছে? পর্যটকদের জন্য কি কি সুবিধা রয়েছে? আর কোনো ভোগান্তির কি অভিযোগ আছে? মূলত ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিন। সাধারণত কয়েক লম্বা একটা ছুটির কবলে পড়েছে দেশ। এই কারণেই কক্সবাজারের মুখী হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। তবে আজকে পর্যটক সমাগম কিছুটা কম বললে চলে। তবে বেলা বাড়ার সাথে সাথে পর্যটকের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে সকল পর্যটক আসছেন তারা সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকতে এসেই তারা আনন্দ উপভোগ করছেন। অনেকে স্নান করছেন, যে যার যার মতো করে আনন্দ উপভোগ করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে হচ্ছে এখানকার যারা পর্যটক আছেন তাদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। টুরিস্ট পুলিশ রয়েছেন, জেলা পুলিশ রয়েছেন, সেই সাথে এখানকার র্যাবের সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু কাজ করছেন, এরকমই আমাকে জানিয়েছেন। আমি জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যেহেতু পর্যটক যখন সমাগম হয় অনেক বেশি, তখন যে অনেকটা চাপ পড়ে এই শহরের উপর, জেলার উপর। তো এটি আসলে মোটামুটি তারা অনেকটা কভার করার জন্য ইতিমধ্যে স্টক হোল্ডারের সাথে তারা বসে আলাপ আলোচনা করে ফেলেছেন, যাতে পুরো পর্যটক যাতে হয়রানির শিকার হতে না হয় সেই ব্যবস্থা তারা ইতিমধ্যে নিয়েছেন। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যদি কোনো পর্যটক হয়রানির শিকার হয় বা এরকম কোনো অভিযোগ যদি পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিবেন এবং পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত যে পরিচালনার কথা তিনি সেটা জানিয়েছেন। টুরিস্ট পুলিশের কথা যদি বলি তাহলে সমুদ্র সৈকত সহ যে সকল দর্শনীয় স্থান রয়েছে এই সকল দর্শনীয় স্থানে টুরিস্ট পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে এবং টুরিস্ট পুলিশ সদস্যরাও তারা পর্যটকদের নিরাপত্তার জন্য কাজ করবেন। তবে সবকিছু মিলিয়ে আসলে এখানে যে বিনোদনের যে বিষয়টি বলা হচ্ছে, বিনোদনের সংখ্যা কিন্তু অর্থাৎ স্পটের সংখ্যা অনেকটা কম। বেসরকারি উদ্যোগ কিংবা সরকারি ভাবে বিনোদনের স্থান যদি বাড়ানো যায় তাহলে এখানে পর্যটকের সমাগম আরো অনেক বেশি হবে। পাশাপাশি আপনি জানেন এখানে কক্সবাজার আসার জন্য সড়কপথ, রেলপথ এবং আকাশপথ ব্যবহার করা যায়। তো এই সকল ভাবেই কক্সবাজার আসা যায় এবং হোটেল মোটেল জোনের এখানকার যারা হোটেল ব্যবসায়ীরা রয়েছে তারা বলছেন যেহেতু আগামীকাল থেকে অনেকটা চাপ পড়বে এখানে, তো যাতে কক্সবাজারে যে সকল পর্যটকরা ভ্রমণ করবেন তারা আগে থেকে হোটেল কক্ষ নিশ্চিত করে যাতে কক্সবাজার ভ্রমণ করে, এরকমই তারা মতামত দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন। কক্সবাজার থেকে ঈদের লম্বা ছুটিতে পর্যটক সমাগমের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।